হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিউজ মিউজিক ওয়ার্ল্ড। তো সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আর আমার চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে হচ্ছে আমাদের এই যে রায়পুর গ্রাম, এখানকার যে বাৎসরিক একটা পুজো হয়, শীতলা মায়ের মন্দির আছে এখানে, আর ওনারই পুজো হয় বছরে একবার করে বড় করে। এমনিতে নিত্য পুজো তো হয়ই। এই যে পুজোর অনুষ্ঠানটা, এটা আজ থেকে শুরু হবে। তো এক্ষুনি ঘর উত্তোলন হবে, মাইকে অ্যানাউন্স করে দিল। আমার বেটা আর অর্পণ ওইদিকে, ওরা দুজন অলরেডি ঢাক বাজাতে শুরু করে দিয়েছে। তো চলো একটু দেখে আসি ওরা কীরকম ঢাক বাজাচ্ছে। কিরে অর্পণ, কোথায় গেলি রে? কিরে মাম, ঢাক বাজাচ্ছিস নাকি? কই রে অর্পণ, কই রে? তো বন্ধুরা, পূজা আর অর্পণ এই পাশের পুকুর পাড়টায় দাঁড়িয়ে বাজাচ্ছিল ঢাক ঢোল ওদের, কিন্তু পুজোর ঘরটা ওই দিকের ঘাটে উত্তোলন হবে। দেখো ওইদিকে বোম ফাটাচ্ছে, ওইদিকে এই যে বামুন ঠাকুরকে দেখা যাচ্ছে, একটু জুম করে দেখাচ্ছি তোমাদেরকে। ঘরটা একটু পরে উত্তোলন হবে, সেটা দেখে ওরা এদিকে আর না দাঁড়িয়ে আমার শাশুড়ি মার সাথে ওরা ওই পাশের পাড়টায় চলে গেছে, আর আমরা এ পাশে দাঁড়িয়ে আছি। ওখানে যারা ঘর তুলতে এসেছিলো, এই যে দেখো জলে বোম ফাটাচ্ছে, ডাঙায় বোম ফাটাচ্ছে, ঝিরঝিরি বাতি জ্বালাচ্ছে, এই সমস্ত কিছুই করছে। আর আমরা এই পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি অনেকটাই দূরে। আমি জুম করে রেখে একটু কাছাকাছি কি হচ্ছে সেটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম, কিন্তু এখন দেখো, এখন নর্মাল স্ক্রিনে আছে, তাহলেই বুঝতে পারবে তোমরা। পুকুরটাও বেশ বড় আছে, আর চারিদিকের ঘাটগুলোও বেশ দূরে দূরেই অবস্থিত। একটু দেখার চেষ্টা করছিলাম যে পূজা আর অর্পণকে দেখতে পাওয়া যায় নাকি, কিন্তু জুম করেও দেখলাম যে না, ওদেরকে দেখা যাচ্ছে না। ওরা ঘাটের এই পাশটায় আসেনি, এই পাশটায় বোম টোম ফাটানো হচ্ছে বলে ওরা উপরে দাঁড়িয়েই বাজাচ্ছে। 12টার আগে মানে 12টা বাজবে ঘরে। আমি এরকম করে বসে আছি, আসে ফটো দাঁড়িয়ে পড়ো একটু। আরে উপরটা তো বোঝা যাবে না, নাইটি পরে। হ্যাঁ বোঝা যাবে, বোঝা যাবে। ঠিক আছে। তো বন্ধুরা, ঘর উত্তোলন হয়ে গেল। এবারে আমরা যে যা নিজেদের কাজ করব, মানে স্নান করা, খাওয়া দাওয়া, এই সমস্ত কিছুগুলো সেরে নিতে হবে। তারপরে যদি ফ্রি হই তাহলে কথা বলবো, বা বিকেলের দিকে কথা বলবো। এখনকার মতন অফ করে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, আমি একেবারে রেডি হয়ে গেছি। আমার ছেলে অলরেডি অনেক আগেই তার দাদানের সঙ্গে চলে গেছে। এখানে এখন আমার কাকিমার শাশুড়িরা আর আমার জায়েরা আর আমরা কয়েকজন মিলেই যাচ্ছি। তো চলো ঝটপট করে চলে যাই, ওখানে গিয়ে আবার কথা হবে। ওখানে দুটো বাচ্চা গেছে ঢাক ঢোল নিয়ে, ওই যে কী করছে ভগবান ছাড়া কেউ জানে না। এই জন্য আমার শাশুড়ি মা আগে আগে চলে গেছে, আর আমি আমার কাকিমা শাশুড়িদের সাথে পিছনে পিছনে যাচ্ছি। চলো ওখানে গিয়ে আবার কথা হচ্ছে। উপরের লোকগুলাকে একটু নিয়ে নেই নাকি? দাঁড়াও একটু, আলোটা লো লাইট আছে না, এই দেখো এখানে এলে আসছে আলোটা, ছিল না মুখ দেখা আমাদের যাচ্ছে না। আমি মুখটা দেখাই। ওই অনিতা পালি গেল রে, স্টাইল দেখে। সে আসলে লজ্জা লজ্জা পাচ্ছে একটু, নতুন দাঁড়া। এখন আরো তুলি, এখন আরো আলোর দিকে ঘুরবে, কালা কালা লাগছে। এখন আরো অনেক ঠিক করছো, নাই রাখলে অতিরিক্ত ওই দাঁড়া, দেরি আছে। মামা এখন থেকে করলে তখন ক্লান্ত হয়ে যাবে। কিন্তু মায়ের সন্ধ্যারতি শুরু হয়ে যাবে, মায়ের সন্ধ্যারতি শুরু হয়ে যাবে। গ্রামবাসীদের জানানো যেতেছে যে আপনারা তাড়াতাড়ি মায়ের মন্দিরে আসুন, মায়ের মন্দিরে আসুন। ভালো তোমার বেটা।
অতি সত্বর মায়ের মন্দিরে আসুন, আপনাকে বিশেষ প্রয়োজন। রায়পুর গ্রামবাসীর উদ্দেশ্যে জানানো হচ্ছে, আপনারা অতি সত্বর মায়ের মন্দিরে আসুন, মায়ের সন্ধ্যা আরতি আরম্ভ হয়ে গেছে। মায়ের সন্ধ্যা আরতি আরম্ভ হয়ে গেছে। আপনারা মায়ের মন্দিরে আসুন, আমাদের মায়ের সন্ধ্যা আরতি আরম্ভ হয়ে গেছে। উৎসাহী সাংস্কৃতিক প্রিয় বন্ধুগণ, আনন্দ সম্রাট রায়পুর বেলামুনি মা। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, মায়ের সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছে। আর এদিকে আমার বেটাও তার ঢোলটা নিয়ে গেছে, অর্পণও তারটা নিয়ে গেছে, কিন্তু সে বাজায়নি, সে শুধু ছুটাছুটি করছে। আর আমার বেটা এখানে দাঁড়িয়ে কনস্ট্যান্টলি বাজিয়ে যাচ্ছে, মানে পঞ্চানন ঢাকিমশাই যতক্ষণ বাজাচ্ছে সেও ততক্ষণ বাজিয়েই যাচ্ছে। ও বাজাক, ও আনন্দ করছে, আমি আর এই জন্য কিছু বলিনি। তো বন্ধুরা, আজকের মতো সন্ধ্যা আরতি শেষ হয়ে গেছে। এবার আমরা বাড়ি ফিরে যাব। তার আগে পূজা বলে একটা পাঁপড় খাবে। ঢাক টাক বাজিয়ে 1 ঘন্টা ধরে ক্লান্ত হয়ে গেছে, সেই জন্য আমি বলি আচ্ছা হোক, বলছে যখন খেয়ে নিক, ও পাঁপড়টা খেয়ে নিক, তারপরেই আমরা বাড়ির দিকে রওনা দিয়ে দিব, আর বেশি রাত করব না। তো বন্ধুরা, সন্ধ্যা আরতির শেষে মন্দিরে প্রণাম করে আমরা এই যে বাড়ি ফিরে চলে এসেছি। তো আজকে আমার অনুষ্ঠান আছে রাত্রেবেলা, ছোট ছোট বাচ্চা। হ্যাঁ বলো। হ্যাঁ যাচ্ছি। যদি যাই তখন তোমাদের সাথে আবার ভিডিও শেয়ার করব, আর যদি না যাই তাহলে এখানে ভিডিওটা শেষ করব। তো কী হচ্ছে তার জন্য দেখতে থাকো। আমি, আমার বেটা আর আমার হাজব্যান্ড 3 জনই এসেছি অনুষ্ঠান দেখতে। আমি আর আমার বেটা এক জায়গায় বসছি, আর আমার হাজব্যান্ড অন্য জায়গায় কোথায় বসছে। আমরা মহিলাদের দিকে বসছি। অর্পণও এসছে তার মার সাথে, তার কাকিয়ার সাথে, তারাও অনুষ্ঠান দেখছে। কালকে পূজার ছুটি রয়েছে, এটা একটা বাঁচোয়া, সেই জন্যই অনুষ্ঠানটা দেখতে আসা। এখন যে গানটা ডান্সটা করছে বাচ্চা মেয়েটা, খুব মিষ্টি করে নাচছে। গানটা হলো খুবই ফেমাস, আমি কলকাতার রসগোল্লা, ও আমি কলকাতার রসগোল্লা। তো বন্ধুরা, বাড়ি ফিরে এলাম। অনুষ্ঠান ভালোই হয়েছিল, বাচ্চাগুলো ভালো নাচানাচিও করছিল, কিন্তু হচ্ছে গিয়ে 12টা বেজে গেছে এখনও রাত্রিবেলা। আর কালকে সবার ডিউটি রয়েছে, এই জন্যে ভাবলাম যে আর বসবো না, কেননা একটু রেস্টও তো নিতে হবে, সারাদিন ঝঞ্ঝট চলতেই থাকে। তো যাই হোক বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট দিন আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবার সাথে দেখা হবে। ততক্ষণের জন্যে সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, টাটা।